সূরাতুল বাকারার একটি আয়াত কারীমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে সহিহ বুখারী এবং মুসলিম শরীফের লম্বা হাদিসের কিছু অংশ আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, তেলাওয়াতকৃত আয়াত এবং নবীজির হাদিসকে সামনে রেখে আপনাদের খেদমতে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে ইখলাসের সাথে কথাগুলি বলার, আপনাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত পবিত্র কোরআন শরীফের আখিরি আয়াত। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, হাদিহিল আয়াতু আখিরু আয়াত নাযালাত আলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কর সুবহানাল্লাহ। এই সূরাতুল বাকারার 281 নম্বর আয়াত, পবিত্র কোরআন শরীফের আখিরি আয়াত। যে আয়াতটা নাজিল করার পরে মহান আল্লাহ 30 পারা কোরআনের আর কোন আয়াত আল্লাহ নাজিল করেন নাই। জোরে কর সুবহানাল্লাহ। এই আয়াতটা আল্লাহ কখন নাজিল করেছেন? মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কেউ কেউ উল্লেখ করেছেন নবীজির ইন্তেকালের প্রায় 81 দিন আগে মহান আল্লাহ আয়াতটা নাজিল করেছেন। কেউ বলেছেন নবীজির ইন্তেকালের প্রায় 21 দিন আগে মহান আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। কেউ বলেছেন নবীজির ইন্তেকালের প্রায় 9 ঘন্টা আগে। কেউ বলেছেন নবীজির ইন্তেকালের প্রায় 3 ঘন্টা আগে মহান আল্লাহ এই আয়াতটা নাজিল করেছেন। জোরে কর সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে আল্লাহ বিশ্ব নবীরে ওনার উপর নাজিল করে আল্লাহ কি বুঝাইলেন? আয়াতের মাফহুম মতলব কি? আল্লাহ আয়াতের মাধ্যমে কি মেসেজটা জাতির সামনে তুলে ধরলেন? আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। হে পৃথিবীর মানুষ, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে মহান আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে নাম ধরে বলেন নাই, হে মুসলমানেরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। আল্লাহ নির্দিষ্ট করে বলেন নাই, হে ইহুদিরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। আল্লাহ নাম ধরে বলেন নাই, হে খ্রিস্টানেরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। আল্লাহ নাম ধরে বলেন নাই, হে হিন্দুরা ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। আল্লাহ আমভাবে সকলকে খেতাব করে বলেছেন, হও তুমি মুসলমান, হও তুমি খ্রিস্টান, হও তুমি বৌদ্ধ, হও তুমি নাসারা, যে কোনো ধর্মের অনুসারী হতে পারো, তুমি একদিন পৃথিবীতে থাকবে না। এই পৃথিবীর পাশরকর ভেঙ্গে আল্লাহর দরবারে দাঁড়াইয়া জীবনের সব কাজের হিসাব তোমাকে দিতে হবে। সুতরাং যেহেতু তুমি চিরকাল পৃথিবীতে থাকবা না, তাই আল্লাহর সামনে যেহেতু তোমার জীবনের আগাগোড়া সব কাজের হিসাব দিতে হবে, তাই আল্লাহর দরবারে দাঁড়ানোর সময়টা তুমি ভয় করো। জোরে কর সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়ারা, ওই দিন বলতে কোন দিন?
আল্লাহ যে বললেন ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। ওই দিন বলতে কোন দিনকে বোঝানো হয়েছে মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কয়েকটা ব্যাখ্যা উল্লেখ করেছেন। এর মধ্যে একটা ব্যাখ্যা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একটা ব্যাখ্যা হইল আল ইয়াউমুল মুহাদ্দারু মিনহু ইয়াউমুল হিসাব ওয়া ইয়াউমুল কিয়ামা। জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ যে বললেন ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে আল্লাহর দরবারে ফিরত চলে যেতে হবে। ওই দিন বলতে কোন দিন, ও ভয় করার দিন বলতে কোন দিন? ওই দিন বলতে কিয়ামতের দিন, ওই দিন বলতে হিসাবের দিন। জোরে কর সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা, ওই কিয়ামতের কঠিন ময়দান কি অবস্থা হবে? সূর্য একদম মাথার কাছে চলে আসবে, নিচের জমিন হবে তামার। ফালা আনসাবা বাইনাহুম, পরস্পরে আত্মীয়তার কোনো বন্ধন থাকবে না, কেউ কাউকে কোনো পরিচয় দেবে না, একদম অবস্থা সিরিয়াস। ওই কিয়ামতের কঠিন ময়দানে সব হাসরবাসীরা বেকেরার অস্থির হইয়া একদল আরেক দলকে বলবে, হাসরের মাঠের যে করুণ অবস্থা শুরু হয়ে গেছে, আর বরদাস্ত হচ্ছে না, চলো আমরা সকলে সম্মিলিতভাবে আসমানের মালিকের কাছে যাই, ওনার দরবারে গিয়ে একটু সুপারিশ কামনা করি। আল্লাহ হাসরের মাঠের বিচার ব্যবস্থা কায়েম কইরা এক দলকে জান্নাতে দিয়ে দিক, আরেক দলকে জাহান্নামে দিয়ে দিক, কোনো আপত্তি নাই। কিন্তু হাসরের মাঠের এই করুণ অবস্থা আর বরদাস্ত হচ্ছে না। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, সমস্ত হাসরবাসী সম্মিলিতভাবে একটা সিদ্ধান্তে উপনীত হবে। সকলেই বলবে, আমরা চলো না যাই আমাদের সকলের আব্বা জান হযরত আদম আলাইহিস সালামের কাছে। জোরে কোন সুবহানাল্লাহ। বারে না নিয়া বাড়লে বাড়ে দো, যা ক্ষমতা আছে বাড়ায় দো, তোমার মাইক ফসা মাইক। আমার পানের ভাইয়ারা লক্ষ্য করুন, সব হাসরবাসীরা সম্মিলিতভাবে হযরত আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়া প্রথমেই হযরত আদম আলাইহিস সালামের প্রশংসা করবে, আনতা আদম। জোরে কোন আল্লাহু আকবার। ওই কিয়ামতের মাঠে সব হাসরবাসী মিলে আদম আলাইহিস সালামের কাছে গিয়া ওনার প্রশংসা প্রথমে করবে। আদম, আনতা আদম, আপনি না আদম আলাইহিস সালাম। পরে আদম, আবুল খালকি খালাকাকাল্লাহু বিয়াদিহি। আদম রে, আপনি পৃথিবীর প্রথম মানুষ, আল্লাহ নিজ হাতে আপনাকে বানাইছেন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তামাম পৃথিবীর মাটি দিয়ে নিজ হাতে আল্লাহ বানাইছে। আদম আলাইহিস সালামের প্রশংসা করবে আর ডেকে ডেকে বলবে, আদম, আল্লাহ নিজ হাতে আপনারে বানাইছে। শুধু তাই না, ও আদম, ওয়া নাফাখা ফিকা মিন রূহিহি, আল্লাহ নবী গো, আপনার মধ্যে মহান আল্লাহ স্বয়ং ডাইরেক্ট রূহ নিক্ষেপ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী আদম, শুধু তাই না, ও আমারাল মালাইকাতা ফাসাজাদু লাক। আদম রে, আল্লাহ আপনাকে সমস্ত ফেরেশতার মাধ্যমে সম্মান জানাইছি। আল্লাহ সমস্ত ফেরেশতা কুলকে আপনার পায়ে সিজদা করার জন্য হুকুম দিয়েছি। আদম, ফাসাজাদু লাক, সব ফেরেশতারা আপনার পায়ে সিজদা করেছে। ওগো আল্লাহর নবী,
ইসফানানা ইনদা রাব্বিক, এত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে, আমরা বিশ্বাস করে নিয়েছি আজকের হাসরের মাঠে আপনি হচ্ছেন আমাদের কান্ডারি। আপনি যদি আল্লাহর দরবারে সুপারিশ কামনা করেন, আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নেবেন। হাসরের মাঠে আল্লাহ বিচার ব্যবস্থা কায়েম করে দিবে। ওগো আল্লাহর নবী, আল্লাহ যদি বিচার ব্যবস্থা কায়েম করে দেয়, একদলকে আল্লাহ জান্নাতে দিয়ে দিবে আর একদলকে জাহান্নামে দিয়ে দিবে, কোনো আপত্তি নাই আল্লাহর নবী গো। কিন্তু হাসরের মাঠের করুণ অবস্থা আর বরদাস্ত হচ্ছে না। ওগো আল্লাহর নবী আদম, আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ কামনা করুন। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম জবাব দিবে, লাস্তু হুনাকুম, না না না, ও আমার আওলাদেরা শোনো, লাস্তু হুনাকুম, আমি আদম নবী সুপারিশ করার যোগ্যতা রাখি না, দোহাই লাগে আমি সুপারিশ করতে পারবো না। কেন? ফায়াযকুরু খাতিআতাহু আল্লাতী আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জীবনের একটা ভুলের কথা স্মরণ করবেন। উনি জবাব দিবেন, না, আমি যদি সুপারিশ করতে যাই, আল্লাহ যদি আমার বেলায় প্রশ্ন করে বসি, আদম রে, আমি আল্লাহ না নিষেধ করেছিলাম ওই গাছের ফল খাবে, দূরের কথা তার কাছেও যায় না। জোরে কোন সুবহানাল্লাহ। রে আওলাদেরা, আমি যদি তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে বসে, ও আদম, উম্মতের জন্য সুপারিশ করার জন্য আসছো, আমি না আল্লাহ তোমাকে নিষেধ করেছিলাম ওই গাছের ফল খাবে, দূরের কথা তার কাছেও যায় না। আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে আল্লাহ সৃষ্টি করে বললেন, উসকুন আনতা ওয়া যাওজুক, আদম রে, তুমি এবং তোমার বিবি অবস্থান করো জান্নাতে, আর জান্নাতের যেখান থেকে মন চায় সারা জান্নাতে বিচরণ করো, যেখান থেকে মন চায় ফলমূল খাও, কোনো বাধা নাই, কোনো প্রতিবন্ধকতা নাই। আদম, তবে একটা শর্ত হচ্ছে, ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে, এই গাছের ফল খাবে, দূরের কথা তার কাছে যায় না। ও আমার আওলাদেরা শোনো, আমি আদম আল্লাহর আইন আমি বলে গিয়েছিলাম, আল্লাহর হুকুম আমি বলে গিয়েছিলাম, নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলেছিলাম। আল্লাহ যদি প্রশ্ন করে বসে, আদম রে, উম্মতের জন্য সুপারিশ করার জন্য আসছো, জবাব দাও, তুমি কেন নিষিদ্ধ গাছের ফল ভক্ষণ করেছিলা? আমি নিজে আটকা পড়ে যাব, আমি নিজেই ধরা খেয়ে যাব, না, আমি সুপারিশ করতে পারবো না। ফায়াস্তাহি রাব্বাহুম মিনহা, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম এই ভুলের কারণে আল্লাহর দরবারে সুপারিশ করতে তিনি লজ্জাবোধ করবেন, না, আমি পারবো না, আমি সুপারিশ করার যোগ্যতা রাখি না। তবে আয়, আমি বাঁচার জন্য একটা পন্থা তোদের বলে দিচ্ছি, ওয়ালাকিন তুনুহা, আওলাদেরা রে, তোমরা যাও আরেকজন পয়গম্বরের কাছে, যার নাম হইল নূহ আলাইহিস সালাম, আউয়ালা রাসূলিল বাআসাহুল্লাহু আযজা ওয়া জাল, উনি পৃথিবীর প্রথম রাসূল, সর্বপ্রথম আমার আল্লাহ শরীয়তের বিধি বিধান দিয়া নূহ আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছিল, যাকে আবুল বাশারে সানি বলা হয়। তোমরা যাও নূহ পয়গম্বরের কাছে, পাঁচজন নবীর একজন হযরতে নূহ পয়গম্বরের কাছে যাও, সব আসরবাসী মিলে আল্লাহর নবী নূর কাছে যাবে, আল্লাহর নবীকে লক্ষ্য করে বলবে, আল্লাহর নবী গো, হাসরের
হাসরের ময়দানে আদম নবীর দরবারে যেতে পেরেছি, কোনো পাত্তা পাই নাই গো পয়গম্বর, উনি স্বয়ং আপনার সন্ধান দিয়েছে। ওগো আল্লাহর নবী ইসফালানা ইনদা রাব্বিক, হাসরের মাঠের করুণ অবস্থা আর বরদাস্ত হচ্ছে না। ওগো আল্লাহর নবী আপনি আল্লাহর দরবারে আমাদের জন্য সুপারিশ করুন। আমাদের বিশ্বাস গো আপনি যদি সুপারিশ করেন মহান আল্লাহ আপনার সুপারিশ আমাদের বেলায় মঞ্জুর করে ফেলবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়ারা আর সকলেই জবাব দিবে, ওগো আল্লাহর নবী আপনি আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন। কেন? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, ওগো আল্লাহর নবী আল্লাহ যিনি কঠিন অবস্থা থেকে আমাদের মুক্তি দান করেন। আর বরদাস্ত হচ্ছে না, সূর্য একদম মাথার কাছে, নিচের জমিন তামার, আবার ঘাম, করুণ অবস্থা, অপর দিক দিয়ে জাহান্নামের হুঙ্কার। আল্লাহ আবার মহারাগে রাগান্বিত হইয়া হুঙ্কার দিয়েছেন, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বিচারের মালিককে। জোরে করে আল্লাহু আকবার। কোথায় নমরুদ, কোথায় ফেরাউন, কোথায় আমর, কোথায় আমেরিকার বুশ, বলো কোথায় টাকলা মুরাদ? আজকের রাজতের মালিক কি? বলো আজকের দিনের বিচারের মালিক কি? আজকের দিনের রাজতের মালিক কি? সকলের জবান বন্ধ, কোনো মানুষের জবান দিয়া একটা কথাও নাই, কারো জবান দিয়া কোনো কথা নাই। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহ নিজেই জবাব দিবেন। কোথায় কাফেররা রে বলো আজকের দিনের বিচারের মালিককে? কোনো মানুষের কোনো শব্দ নাই, আল্লাহ নিজেই জবাব দিবেন। মহাপরাক্রমশালী ক্ষমতাধর আল্লাহর জন্যে আজকের দিনের রাজত্ব কোনো বেঈমান কাফিরের চুচনা চলবে না। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম জবাব দিবেন না, আমি পারবো না। ফায়াযকুরু খাতিআতাহু আল্লাতী আসাবা, উনি ওনার জীবনের একটা ভুলের কথা স্মরণ করবেন, উনি জবাব দিবেন না, আমি পারবো না। আমি যদি তোমাদের জন্য সুপারিশ করতে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে বই, ও নূহ পয়গম্বর আমি আল্লাহ না নিষেধ করেছিলাম তোমার ছেলের জন্য তুমি বদ্ধ করে দোয়া করো না, তুমি কেন ছেলের জন্য দোয়া করেছিলি? আরেক বর্ণনায় আছে আল্লাহ যদি প্রশ্ন করে বসি উম্মতরে বদ্ধ করে কেন ধ্বংস করে দিয়েছিলে? জবাব দাও, আমি নিজে আটকা পড়ে যাবো না, আমি পারবো না। লাস্তু হুনাকুম, আমি আজকের হাসরের মাঠে সুপারিশ করার যোগ্যতা রাখি না। ওয়ালাকিনতু ইব্রাহিম আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলীলা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম উনি জবাব দিবেন, আমি পারবো না, তোমরা যাও আরেকজন পয়গম্বরের কাছে যার নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাযী ইত্তাখাযাহুল্লাহু খলীলা, যাকে মহান আল্লাহ আন্তরিক বন্ধুরূপে গ্রহণ করে নিছেন। বন্ধু যদি বন্ধুর কাছে সুপারিশ করে, আমার বিশ্বাস আজকের হাসরের মাঠে মহান আল্লাহ ওনার সুপারিশের মাধ্যমে বিচার ব্যবস্থা কায়েম করে দিবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সমস্ত হাসরবাসী সম্মিলিতভাবে যাবে, গিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহু আকবার, অবস্থা সিরিয়াস, সকলেই এক বাক্যে জবাব দিবে, প্রশ্ন করবে, ওগো আল্লাহর নবী আপনি কি আমাদের জন্য সুপারিশ করবেন না? ও আল্লাহর খলিল, ও আল্লাহর দোস্ত ইব্রাহিম, ইসফা লানা ইনদা রাব্বিক, ওগো আল্লাহর নবী আমাদের জন্য তোমার রবের কাছে একটু সুপারিশ করুন। কেন? হাত্তা ইউরিহানা মিন মাকানিনা হাযা, যাতে মহান আল্লাহ আজকের হাসরের মাঠের করুণ অবস্থা থেকে আমাদেরকে নাজাত দান করেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম উনি জবাব দিবে, লাস্তু হুনাকুম, দোহাই লাগে আজকের হাসরের মাঠে আমি ইব্রাহিম সুপারিশ করার যোগ্যতা রাখি না। জোরে কোন সুবহানাল্লাহ। না
আমিও পারবো না। আমি কেন পারবো না জানি? আজকে আল্লাহ মহান আগে রাগান্বিত। শুধু তাই না, বুখারীর বর্ণনা আছে ফায়াযকুরু সালাসা কাযিবাত। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা মিথ্যা কথার কথা স্মরণ করবেন। আমার পানির ভাইয়েরা, লম্বা আলোচনা। ওনার দৃষ্টিতে আসলে মিথ্যা, বাস্তবে তিনটার একটাও আসলে কিন্তু মিথ্যা না। উনি মনে করবেন আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে বসি, ইব্রাহিম রে জাতিকে ঘুরে ফিরে কেন জবাব দিয়েছিলে, জবাব দাও, আমি আটকা পড়ে যাব না, আমি সুপারিশ করতে পারবো না। ফায়াস্তাহি রাব্বাহু মিনহা, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম উনিও আল্লাহর দরবারে সুপারিশ করতে লজ্জাবোধ করবেন। উনি ডেকে ডেকে বলবেন না আমি পারবো না। ওয়ালাকিনিতু মূসা আলাইহিস সালাম, তোমরা যাও, আল্লাহর আরেকজন পয়গম্বর যার নাম হইল মূসা আলাইহিস সালাম, আল্লাযী কাল্লামাহুল্লাহ, যার সাথে মহান আল্লাহ তুর পাহাড়ে ডাইরেক্ট কথা বলেছেন। আল্লাহ তো সম্মান ওনাকে দিয়েছেন। ও আতাহু তাওরাতা, আল্লাহ ওনাকে তাওরাতের মতো কিতাব দান করেছেন। ওনার কাছে যাও, উনি যদি আল্লাহর দরবারে সুপারিশ কামনা করে আল্লাহ সুপারিশ মঞ্জুর করবেন। সকলেই আল্লাহর বন্ধু আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালামের কাছে যাবে। আল্লাহর নবী গো ইসফালানা ইনদা রাব্বিক, ও আল্লাহর নবী হাসরের মাঠে আদম নবীর দরবারে যদি পেরেছি, নূহ পয়গম্বরের দরবারে যদি পেরেছি, হযরত ইব্রাহিম নবীর দরবারে যদি পেরেছি, কেউ আমাদের পাত্তা দেয় নাই। আল্লাহর নবী ও আমাদের বিশ্বাস, আপনি যদি আল্লাহর দরবারে সুপারিশ কামনা করেন, মহান আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে ফেলবেন। ওগো আল্লাহর নবী ইসফালানা ইনদা রাব্বিক, আমাদের জন্য তোমার রবের কাছে একটু সুপারিশ করুন। কেন গো? হাত্তা ইউনিহানা মিম মাকানিনা হাদা, যাতে মহান আল্লাহ এই কঠিন অবস্থা থেকে আমাদেরকে নাজাত দান করেন। আমাদের বিশ্বাস, আপনি যদি আল্লাহর দরবারে সুপারিশ কামনা করেন, আল্লাহ আপনার সুপারিশ মঞ্জুর করে নেব। আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাম জবাব দিবে, লাস্তু হুনাকুম, না না না, আমি মূসা নবী সুপারিশ করার যোগ্যতা রাখি না। ফায়াস্তাহি রাব্বাহু মিনহা, আল্লাহু আকবার। উনি ওনার জীবনের একটা ভুলের কথা স্মরণ করবেন, স্মরণ করে বলবেন না আমি যদি সুপারিশ করতে যাই, আল্লাহ যদি প্রশ্ন করে বসে, ও মূসা পয়গম্বর কীর্তি বংশের এক লোককে তাপ্পর মাইরা কেন খতম করে দিয়েছিল, জবাব দাও, আমি নিজে আটকা পড়ে যাবো, আমি সুপারিশ করতে পারবো না। ওয়ালাকিনিতু ঈসা রূহুল্লাহ, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম উনি জবাব দিবে আমি পারবো না। তবে তোমরা যাও আরেকজন পয়গম্বরের কাছে, যার নাম হইল ঈসা আলাইহিস সালাম। উনি হইলেন আল্লাহর রূহ, আল্লাহর কালিমা, যাকে আল্লাহ কালিমায়ে কুনের মাধ্যমে সৃষ্টি করেছেন, যাকে আল্লাহ পুরুষের মাধ্যম ছাড়া শুধুমাত্র কেবলমাত্র সাইয়্যিদা মারিয়াম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে প্রসব করেছিল পুরুষের মাধ্যম ছাড়াই। আল্লাহ
তামাম পৃথিবীর মানুষকে টোটাল 4 সূরতে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা সূরত হইল মাও নাই বাপও নাই, উনি হইলেন আমাদের সকলের আব্বাজান আদম আলাইহিস সালাম। ওনার মাও নাই, ওনার বাপও নাই। আর একটা সূরত হইল পুরুষের মাধ্যমে আমাদের আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ আদম নবীর বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে আল্লাহ বানাইছেন। আরেকটা সূরত হইল পুরুষের মাধ্যম ছাড়া শুধুমাত্র মহিলার মাধ্যমে আল্লাহর নবী ঈসাকে আল্লাহ সাইয়্যিদা মারিয়ামের গর্ভে আল্লাহ জন্ম দিয়েছেন পুরুষের মাধ্যম ছাড়া। আরেকটা সূরত হইল মা এবং বাবা উভয়ের মিলনের ফলে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে আল্লাহ বাপ ছাড়া আল্লাহ বানাইলেন। কেমনে বানাইলেন? আল্লাহু আকবার। সূরা মারিয়ামে আল্লাহ উল্লেখ করে দিয়েছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম ওনার বয়স যখন 16 অথবা 17 বছর, গোসল কইরা কাপড় সর পরিধান করে যখন উনি অবস্থান করতেছিল, এমনি আল্লাহ জিবরিল আমিন হুকুম দিলেন, জিবরাইল এই মুহূর্তে যাও আমার বান্দি মারিয়ামের কাছে যাও, মারিয়ামের গর্ভে পয়গম্বর ঈসা আলাইহিস সালামের জন্ম দেওয়ার জন্য জোরে করে আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম দেরি করেন নাই, এমনি মারিয়ামের কাছে চলে আসলেন। আমার পানির ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাম গোসল কইরা কাপড় সুবর পরিধান করেছিল, এমনি জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কাছে গেলেন। কেমনে গেলেন? ওনার আসল সুরত ধারণ করা জানলাই। কেন জানলাই? মারিয়াম বরদাস্ত করতে পারবে না, কারণ আমাদের নবী বিশ্ব নবী জিবরিল আলাইহিস সালামের আসল সুরত দেখা বরদাস্ত করতে পারেন নাই। এজন্য হযরত জিবরিল আলাইহিস সালাম মারিয়ামের কাছে গেলেন পূর্ণ একটা মানবের সুরত ধারণ কইরা। আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছে ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া। জোরে কোন আল্লাহু আকবার। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়ামের কাছে গেলেন পূর্ণ একটা মানবের সুরত ধারণ কইরা। হযরত মারিয়াম যে মাত্র জিবরিল আলাইহিস সালামকে দেখলেন, এমনি তিনি ভয় পেয়ে গেলেন। উনি কে, কোত্থেকে আইলো? এত সুন্দর যুবক আমি জীবনে কোনোদিন বেপরদা হই নাই, আমি বেগানা পুরুষ জীবনে কোনোদিন দেখি নাই। এমনি মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর দরবারে পানা চাওয়া শুরু করে দিয়েছে। জিবরাইলকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেন, আরে যুবক, ও যুবক, ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক রে, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। আরে যুবক, তুমি যদি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় থাকি, তোমার আক্রমণ থেকে আমার আল্লাহর কাছে আমি পানা চাই। আরে যুবক, দয়াময় আল্লাহর কাছে আমি তোমার হামলা থেকে পানা চাচ্ছি। জিবরিল আলাইহিস সালাম উনি বুঝতে পারলেন মারিয়াম আমাকে চিনতে পারে নাই, মারিয়াম আমাকে মনে করেছে দুনিয়ার কোন যুবক মনে করেছি, এজন্য আমার থেকে পানা চাই। জিবরিল আলাইহিস সালাম ওনার পরিচয় উনি আর গোপন রাখলেন না, এমনি ডাক দিয়ে কয়, মারিয়াম গো, তুমি আমারে দুনিয়ার কোন যুবক মনে করেছো? না গো, আমি দুনিয়ার কোন যুবক নই। মারিয়াম প্রশ্ন করে, তাহলে তুমি কে, তোমার পরিচয় কি? জিবরিল আমিন জবাব দেই, ও মারিয়াম, আমি দুনিয়ার কোন যুবক নই, তাহলে তুমি কি? ইন্নামা আনা রাসূলু রাব্বিক। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম গো, আমি দুনিয়ার কোনো যুবক নই, দুনিয়ার কোনো বছর নই, আমি হইলাম তোমার রবের পক্ষ থেকে বার্তাবাহক জিবরিল আলাইহিস সালাম। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার।
আমার পানির ভাইয়েরা, মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করে, তুমি যদি জিবরাইল হয়ে থাকো, জিবরাইলের ডিউটি হইল পয়গম্বরের কাছে যাওয়া। ও জিবরাইল, আমি তো একজন মহিলা মানুষ, আমি আল্লাহর নবী নই, পয়গম্বর নই, আমার দরবারে কেন তুমি আগমন করেছো? জিবরিল আমিন জবাব দে, মরিয়ম গো, আমি আগমন করেছি লি আবালাকি গোলামা জাকিয়া। জোরে কোন আল্লাহু আকবার। মারিয়াম, আমি তোমার দরবারে আগমন করেছি তোমার গর্ভে একজন পবিত্র সন্তান দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। যেই মাত্র জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, মারিয়াম, তোমার গর্ভে একটা পবিত্র সন্তান দেব। মারিয়াম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জিবরাইল কওকে আমারে সন্তান দিবা? সন্তানের দুইটা শরত, একটা হচ্ছে হালাল পদ্ধতি আর একটা হচ্ছে হারাম পদ্ধতি। জিবরাইল, দুইটার একটাও আমার কাছে নাই। ও জিবরাইল, লাম ইয়ামসাসনি বাশার। জিবরাইল, দুনিয়ার কোনো বশর, দুনিয়ার কোনো মানব, দুনিয়ার কেউ আমাকে স্পর্শ করে নাই, কেউ আমার গায়ে টাচ করে নাই। এর মানে হচ্ছে আমি জীবনে কোনোদিন কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। 2 নম্বর সূরত হইল ওয়ালাম আকু বাগিয়া। জিবরাইল, আমি তো জানিয়া নই, আমি বেশ্যা মহিলা নই, আমি পতিতা নই। জিবরাইল, দুইটার একটাও আমার কাছে নাই, আমার সন্তান আবার কেমনে হবে? জোরে কোন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, কাযালিকা ও মারিয়াম, এইভাবেই তোমার সন্তান হবে। মারিয়াম, তোমাকে জীবনে কোনোদিনই কেউ টাচ করে নাই, তুমি জানিয়া নও, তুমি বেশ্যা মহিলা নও। মারিয়াম গো, তোমার গর্ভে এইভাবেই মহান আল্লাহ সন্তান দিয়ে দিবেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম প্রশ্ন করে, আল্লাহ এইভাবে আমার গর্ভে সন্তান দিয়ে আল্লাহর লাভ কি? তখন জিবরিল আমিন ডাক দিয়ে কয়, তোমার রব বলেছেন লিনাজআলাহু আয়া, আমি আল্লাহ যেন ঈসা আলাইহিস সালামকে পুরুষের মাধ্যম ছাড়া জন্ম দিয়া জগৎবাসীর সামনে আমি আল্লাহ আমার কুদরতের নিদর্শন বানাই, আমার কুদরতের নিদর্শন জাতির সামনে যাতে তুলে ধরি, তাই আমি আল্লাহ জিবরিল আমিন ও জিবরাইল তোমাকে পাঠাইলাম আমার বান্দি মারিয়ামের গর্ভে একটা পবিত্র সন্তান পুরুষের মাধ্যম ছাড়া দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে আমার এমনি মারিয়াম পিছনের দিকে যায়, জিবরাইল মরিয়মের কাছে যায়, একদম কাছে গিয়ে মরিয়মের বুকে অথবা মুখের মধ্যে ফু দিলেন। ফু দেওয়ার সাথে সাথেই ফাহামালাতহু। জোরে করে আল্লাহু আকবার। হযরত মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে গর্ভে ধারণ করে নিলেন। পেট যখন বড় হয়ে গেছি, সন্তান যখন পেটে এসে গেছি, উনি টেনশনে পড়ে গেলেন, আরে এই পেট নিয়ে আমি জাতির সামনে কেমনে মুখ দেখাবো? ভাইরা আমার, উনি ইচ্ছা করলেন এখানে তিনি থাকবেন না, বায়তুল মুকাদ্দাস থেকে 8 মাইল দূরে একটি জায়গা, যে জায়গার নাম হইল বাইতুল লাহাম, ওই জায়গায় তিনি যাওয়ার ইচ্ছা করলেন। আমার পানির ভাইয়েরা, লক্ষ্য করে তাকে দেখুন, আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাম বায়তুল মুকাদ্দাস থেকে 8 মাইল দূরে একটি জায়গা গেলেন, যে জায়গার নাম হইল বাইতুল লাহাম। ওই জায়গায় গিয়া চোখের পানি ছেড়ে আল্লাহর বান্দি কান্না শুরু করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। উনি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর কয়, ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহর বান্দি মারিয়াম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, ইয়া লাইতানি, হায় রে আমার পুরা কপাল, হায় রে আমার দুর্ভাগ্য, মৃত্যু ক্বাবলা
হাদা, আমি এই মুহূর্তে সন্তানের মা হয়ে যাব। হ্যাঁ আমার পুরা কপাল, আমি যদি ঈসা নবীকে পেটে ধারণ করার আগে আগে আমার যদি মনন হয়ে যাইতো, কতই না বলেছিল ওয়াকুনতু নাসিয়াম মানসিয়া, আর না হয় আমি যদি মানুষের স্মৃতি থেকে একদম বিস্মিত হয়ে যাইতাম, দুনিয়ার কেউ যদি আমাকে স্মরণ করতো না, কতই না বলেছিল। আল্লাহর বান্দি এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছি, আর ডেকে ডেকে বলে মালিক এমন একটা জায়গায় আমি আগমন করেছি আল্লাহ যেখানে পানির ব্যবস্থা নাই। আল্লাহ আমি পানি পাবো কোথায়? আল্লাহ খাবারের ব্যবস্থা নাই, খাবার পাবো কোথায়? 3 নম্বর সমস্যা হইল, ও মালিক আমার সন্তান নিয়ে এখানে কতদিন থাকবো? আল্লাহ সন্তান নিয়ে আমার জাতির কাছে আমি কেমনে মুখ দেখাবো? আল্লাহ কওমের কাছে গেলে ওরা তো আমাকে মাইরা ফেলাইবো। আল্লাহ আমি এখন কি করি? আল্লাহর বান্দি যখন কান্না শুরু করলেন, আল্লাহ জিবরিল আমিনকে ডেকে বলেন, জিবরাইল আর দেরি করিস না রে জিবরিল, তাড়াতাড়ি যা আমার বান্দি মারিয়ামের কাছে গিয়ে সবগুলি সমস্যার সমাধান করে আসো। আমার পানির ভাইয়ারা, জিবরিল আমিন দেরি করলেন না, আল্লাহর হুকুমে তাড়াতাড়ি মারিয়ামের কাছে চলে আসলেন। এমনি জিবরিল আওয়াজ দিলেন, ফানাদাহা আয় ফানাদা জিবরিল মারিয়ামা। জিবরিল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামকে আওয়াজ দিলেন, মারিয়াম গো তুমি পানির জন্য টেনশন করেছ, ও মারিয়াম তুমি দুনিয়ার কোনো সাধারণ মহিলা নও রে মারিয়াম, তুমি দুনিয়ার সাধারণ কোন বান্দি না, দুনিয়ার সাধারণ কেউ না গো মরিয়ম, তুমি আল্লাহর প্রিয় বান্দি। মরিয়ম রে ও মরিয়ম, আল্লাহ তাহজানি কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সানিয়া। জোরে কর আল্লাহু আকবার। মরিয়ম গো তুমি পানির জন্য টেনশন করিও না, ও মরিয়ম তুমি তোমার পায়ের নিচে একটু তাকায় দেখো, কাদ জাআলা রাব্বুকি তাহতাকি সানিয়া। মরিয়ম গো তাকায় দেখো, আমার আল্লাহ তোমার পায়ের নিচে পানির ঝর্ণা জারি করে দিয়েছি। তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে বহুদিনের বন্ধ ঝর্ণা, যেখানে পানি আসার কোনো সম্ভাবনা নাই। আল্লাহ রাব্বুল আলামিন মারিয়াম এবং ঈসা আলাইহিস সালামের বরকতে বন্ধ ঝর্ণাকে আল্লাহ জারি করে দিলেন। এবার খাবারের জন্য যখন টেনশন করি, জিবরিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, মারিয়াম তুমি সাধারণ কেউ না গো, খাবারের জন্য তুমি টেনশন করো না। ওয়াহুজি ইলাইকি বিজিদিন নাখলা তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া। ও মরিয়ম যে বৃক্ষের গোড়ায় তুমি আছো, বৃক্ষের গোড়ায় ধরে একটু নাড়া দাও। মরিয়ম উপরের দিকে তাকিয়ে দেখি যে বৃক্ষের আগায় কোনো ফল নাই, আগা ওই নাই ফল আসবে দূরের কথা। আমার আল্লাহর বান্দি মরিয়ম আল্লাহর কাছে প্রশ্ন করে, মালিক যে বৃক্ষের আগায় ডালপালা বলতে কিছু নাই, আল্লাহ এখানে ফল পাবো কোথায়? আল্লাহ ডাক দিয়ে বলেন, মরিয়ম ও নাড়া দেওয়া তোমার কাজ, ফল ধরাইয়া ফল রেডি করা আমি আল্লাহর কাজ। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি মরিয়ম বৃক্ষের গোড়ায় ধরে নাড়া দিয়েছি, নাড়া দেওয়ার সাথে সাথে তাকে দেখে আল্লাহ বৃক্ষের আগায় ফল ধরাইয়া ফলে ফাঁকাইয়া মরিয়মের সামনে আল্লাহ রেডি করে দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। এমনি আল্লাহ ডাক দিয়ে, মারিয়াম ফাকুলি ওয়াশরাবি ওয়াকারনি আইনা। মারিয়াম গো আমি আল্লাহ যে খাবার তোমার দিলাম ওই খাবার তুমি খাও, ওয়াকারনি আইনা আর তুমি তোমার চোখে ঠান্ডা করো। যে খাবার আমি আল্লাহ দিয়েছি ওই খাবার খাও। ওয়াশরাবি
যে পানি আমি আল্লাহ তোমার দিলাম ওই পানি তুমি পান করো, ওয়াকারনি আইনা, আর তুমি তোমার চোখে ঠান্ডা করে নাও। মরিয়ম গো, এত সুন্দর সন্তান আমি আল্লাহ তোমারে দিয়েছি। মরিয়ম গো, এই ঈসা পয়গম্বরের দিকে তাকাইয়া তোমার চোখে তুমি ঠান্ডা করে নাও। মরিয়ম আলাইহিস সালাম কই, ও মালিক, এই সন্তান নিয়ে কতদিন আমি এখানে থাকবো? আল্লাহ, আমি সন্তান নিয়ে আর কতকাল এখানে থাকবো? আল্লাহ ডাক দিয়ে বলেন, মরিয়ম, এই সন্তান নিয়ে জাতির কাছে যাও। মরিয়ম প্রশ্ন করে, আল্লাহ, জাতির কাছে গেলে আমি কি করব? আল্লাহ, ওরা তো বলবে আমি জিনা করে সন্তানের জন্ম দিয়েছি। আল্লাহ ডাক দিয়ে কয়, মরিয়ম, তুমি জবাব দিও না, আমি আল্লাহ তোমার কোলের শিশু ঈসা পয়গম্বরের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি আল্লাহ স্বয়ং নিজে দেওয়াইব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ঈসা নবীর মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়াইলেন। লম্বা আলোচনা। এবার আসুন যে কথাটা আমি বলতেছিলাম, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কালিমায়ে কুনের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেছিল, এজন্যে ওনাকে কালিমাতুল্লাহ বলা হয়। ওনার কাছে যখন হযরতে মূসা আলাইহিস সালাম সন্ধান দিবেন, উনি জবাব দিবেন, লাস্তু লাকুম, উম্মতেরা রে, আমি পারবো না সুপারিশ করার যোগ্যতা রাখি না, আমি পারবো না সুপারিশ করার যোগ্যতা আমার নাই। তবে আমি সন্ধান দিচ্ছি, ওয়ালাকিনিতু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে করে আল্লাহু আকবার। তোমরা যাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, আবদান কাদ গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। তোমরা যাও বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে, উনি আল্লাহর এমন একজন পয়গম্বর, মহান আল্লাহ যার আগে পড়ে সবগুলি গুনাহ, মহান আল্লাহ সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছি। বিশ্ব পয়গম্বরের কাছে যাও। আজকের হাসরের মাঠে বিশ্ব নবী ছাড়া সুপারিশ করার যোগ্যতা কেউ রাখে না। আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনায় আছে, সমস্ত হাসরবাসীরা ফায়াতুনি, সব হাসরবাসী সম্মিলিতভাবে আমি বিশ্ব নবীর দরবারে চলে আসবি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে সম্মিলিতভাবে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করবে, নবীর কদমে কান্নাকাটি করবে। ওগো বিশ্ব নবী, ইসফালানা ইনদা রাব্বিক। জোরে কর আল্লাহু আকবার। ওগো আল্লাহর নবী, আজকের হাসরের মাঠে আদম নবীর দরবারে যেতে পেরেছি। আল্লাহর নবী গো, হযরতে ইব্রাহিম নবীর দরবারে যেতে পেরেছি। আজকের হাসরের মাঠে নূহ পয়গম্বরের দরবারে যেতে পেরেছি। মূসা, ঈসা সহ সব নবীর দরবারে যেতে পেরেছি। আল্লাহর নবী, কেউ হাসরের মাঠে আমাদেরকে পাত্তা দেয় নাই, সকলে আপনার রেফারেন্স দিয়েছি। আল্লাহর নবী গো, আমরাও বিশ্বাস করে নিয়েছি আপনি সারা হাসরের মাঠে সুপারিশ করার যোগ্যতা কেউ রাখে না। আল্লাহর নবী বলেন, আমি তখন জবাব দিব, আনা আল্লাহা, আনা আল্লাহা। জোরে কর আল্লাহু আকবার।
আয়রে আয়, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আজকের হাসরের মাঠে সুপারিশ করার যোগ্যতা রাখি। আমার পানের ভাইয়ারা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি আমার উম্মতকে নিয়ে আল্লাহর দিকে রওনা হয়ে যাব। ফাস্তাদিনু আলা রাব্বি, আমি আমার আল্লাহর কাছে অনুমতি চাইব। ফায়ুযানুলি, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হবে। বিশ্বনবী বলেন, উম্মতকে নিয়ে যা, যেই মাত্র প্রভুর দরবারে যাব, যাওয়ার সাথে সাথেই ফাইদান রাআইতুহু ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, যে মাত্র আল্লাহর কাছে আমি যাব, আল্লাহকে একটা নজর দেখার সাথে সাথে বিশ্বনবী বলেন, ওয়াকাতু সাজিদান লিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহকে একটা নজর দেখার সাথে সাথে আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। সেজদায় পড়া আমি কি করব? বিশ্বনবী বলেন, ফা আহমাদু রাব্বি বিতাহমিদিন ইউআল্লিমুনিহি, আল্লাহর দেওয়া শিক্ষা মতে আল্লাহর প্রশংসা শুরু করে দিব, আর আমার আল্লাহ আমাকে তার কদমে ছাইরা রেখে দিবেন। ফায়াদাউনি মাশা আল্লাহু আইয়াদানি, আল্লাহর যতক্ষণ মন চায় আল্লাহর কুদরতি পাই আমাকে চাইরা রেখে দিবেন। সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করব। আনতা আরহামুর রাহিমিন, আনতাল হাইয়ুল কাইয়ুম, আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আনতা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আনতা রাব্বুল আরশিল আযীম। জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আল্লাহর কুদরতি পায়ে আমি সেজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবো আর বলবো, আল্লাহ তুমি না আমাদের মুনিব, আল্লাহ আমরা না তোমার গোলাম। আল্লাহ, গোলাম যদি গোলামের সামনে মুনিবে হুঙ্কার দিলে গোলামের জবাব দেওয়ার ক্ষমতা নাই। আল্লাহ, তুমি যদি আমাদের সামনে হুঙ্কার দাও, আল্লাহ আমরা তোমার গোলাম, গোলামের পাল্টা পাল্টি করার কোন ক্ষমতা নাই। ও মালিক, তুমি তো সব দয়ালুদের দয়ালু আল্লাহ। আনতা রব্বুল আরশিল আযীম, আল্লাহ তুমি না মহান আরশের অধিপতি। আনতাল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ তুমি নিজে জিন্দা ছিলেন, কায়েম ছিলেন। আল্লাহ তুমি সব কিছুরে কায়েম রেখেছ। আনতা যুল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ আপনারা সম্মান এবং মর্যাদার অধিকারী। আল্লাহ আপনি কার সামনে হুঙ্কার দেও, গোলামের জবাব দেওয়ার ক্ষমতা নাই। বিশ্বনবী বলেন, আমি যখন আল্লাহর এইভাবে প্রশংসা শুরু করে দিব, আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা। জোরে কোন আল্লাহু আকবার। ওগো মুহাম্মদ, আপনার মাথা উঠান, আমি আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছি। ওগো নবীজি, আপনার মাথা উঠান, আমি আল্লাহর রাগ ঠান্ডা হয়ে গেছি। ওগো নবীজি, আজকের হাসরের মাঠে যেখানে আমি আল্লাহ আদম নবীর জবান বন্ধ করে দিয়েছি, ইব্রাহিম নবীর জবান বন্ধ করে দিয়েছি, নূহ পয়গম্বরের জবান বন্ধ করে দিয়েছি, ঈসা মুসা সহ সকলের জবান বন্ধ করে দিয়েছি। ওগো নবীজি, আপনার সম্মান এবং মর্যাদা বাড়ায় দেওয়ার জন্য ওগো নবীজি, সর্বপ্রথম আমি আল্লাহ আপনাকে কথা বলার অনুমতি দিলাম।
ইরফা রাসাকা, ওগো নবীজি আপনার মাথা উঠান। কুল তুসমা, আপনি বলুন আপনার কথা শোনা হবে। ওগো নবীজি সাল তুতা, আপনি দরখাস্ত করুন গো, আপনার দরখাস্ত মঞ্জুর করা হবে। ইসফা তুসাফা, ওগো নবীজি আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। বিশ্বনবী বলেন ফার ফাউরাসি, আমি আমার মাথা উঠাইব, আল্লাহর প্রশংসা শুরু করে দিব। আল্লাহ আমারে অনুমতি দিবেন সুপারিশ করার জন্য, অনুমতি দিবেন। কদ্দুর অনুমতি দিবেন? বিশ্বনবী বলেন ফায়ুহাদ্দুলি হাদ্দা, জোরে কর আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন আমার জন্য একটা সীমা নির্ধারণ করে দেওয়া হবে। ওগো নবীজি এই পরিমাণ উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে নিয়ে নেন। আল্লাহর নবী বলেন ফাউখরিজুহুম মিনান নার ওয়া উদখিলুহুমুল জান্নাহ। আল্লাহর নবী বলেন আল্লাহ যে পরিমাণ নির্ধারণ করে দিয়ে দিয়েছিল, এই পরিমাণ নির্দিষ্ট উম্মতকে আমি জাহান্নাম থেকে বের করে আমি আল্লাহর হুকুমে জান্নাতের ভিতরে ঢুকায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আমার মনের মধ্যে হয়রানি পেরেশানি থাকবে, আমার উম্মত মনে হয় এখনো দুজকের মধ্যে রয়ে গেছি। আল্লাহর নবী বলেন সুম্মা আউদু, আবার আল্লাহর দরবারে ফিরত আসব। আল্লাহর কুদরতি বাই সেজদায় পড়ে কান্না শুরু করব, ও মালিক এখনো আমার উম্মত দুজকে রয়েছে, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। আল্লাহ তুমি না ওয়াদা দিয়েছো ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ আপনারা জিবরাইলের মাধ্যমে আমারে ওয়াদা দিয়েছেন। ওগো নবীজি আপনি উম্মতের বেলা টেনশন করে না গো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুক, অচিরেই তোমার রব তোমাকে এমন জিনিস দান করবেন ফাতারদা, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আমার উম্মতের বেলায় আমারে টেনশন করাইবা না, আমার উম্মতের বেলায় আমারে পেরেশানি করাইবা না। আল্লাহ আপনি না ওয়াদা করেছেন আমার উম্মতকে আপনি জান্নাত দিয়ে দিবেন। ও মালিক এখনো আমার উম্মত দুজকে রয়েছি। আল্লাহ নবী বলেন আল্লাহর প্রশংসা যখন শুরু করে দিব, আল্লাহ দ্বিতীয়বারও বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ আপনার মাথা উঠাল, আমি আল্লাহর নাক ঠান্ডা হয়ে গেছি। কুল তুসমা, আপনি বলুন গো আপনার কথা শোনা হবে। সাল তোতা, আপনি দরখাস্ত করুন আপনার দরখাস্ত দান করা হবে। ইসফাত সাফা, ওগো নবীজি আপনি সুপারিশ করুন মঞ্জুর করা হবে। আল্লাহর নবী বলেন দ্বিতীয়বারও আল্লাহর দরবারে আমি যখন সুপারিশ করব ফায়ুহাদ্দুলি হাদ্দা, আমার জন্য একটা সীমা নির্ধারণ করে দেওয়া হবে। এই সীমা অনুযায়ী ফাউখরিজুহুম মিনান নারি ওয়া উদখিলুহুমুল জান্নাহ, বিশ্বনবী বলেন আমার উম্মতকে জাহান্নাম থেকে বাইর কইরা জান্নাতে আমি ঢুকায় দেব। জোরে করে আল্লাহু আকবার। নবীজি বলেন আবার আল্লাহর দরবারে তৃতীয়বারে আসবো, আল্লাহ এখনো আমার উম্মত দুজকে রয়েছি, আল্লাহ তৃতীয়বারও নবীর অনুমতি দিবেন, নবীজি সুপারিশ করবেন, নবীর সুপারিশ মঞ্জুর করা হবে। চতুর্থবারে নবী যখন আসবেন আল্লাহ জিজ্ঞাসা করবেন ও বিশ্ব নবী আপনার উম্মত আর কেউ দুজকে আসেনি? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দিবেন আল্লাহ মা বাকিয়া ফিন্নার ইল্লা মান হাবাসাহুল কুরআন। জোরে করে আল্লাহু আকবার।
বিশ্বনবী বলেন, এরপরে আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন, নবী আপনার উম্মত আর কেউ দোজখে আসেনি? নবী তখন জবাব দিবেন, না ও মা বাকিয়া ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কুরআন। আল্লাহ কোরআন যারে আটকাইছে, কোরআন যারে আবদ্ধ করে রাখছি, আল্লাহ এরা ছাড়া আমার উম্মত দুজখে আর কেউ নাই। এর মানে হইল আল্লাহ কোরআন তাদের বেলায় চূড়ান্ত ফয়সলা করে দিয়েছি। যারা মুশরিক, যারা বেঈমান, যারা ইমানদার নয়, এরা আবাদুল আবাদ চিরকাল জাহান্নামের আগুনে থাকবে। আল্লাহ এরা ছাড়াও আমার জানা মতে দুজখে আর কেউ নাই। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বিশ্ব নবী গো, আপনার উম্মতের মধ্যে কিছু উম্মত এমনও আছে যাদের ইমানের খবর গো আমি আল্লাহ ছাড়া কেউ জানে না। এমনকি ফেরেশতারা পর্যন্ত এদের ইমানের খবর জানে না। যারা পরিমাণ ইমান, অনুপরিমাণ ইমান, সামান্য ইমান শুধুমাত্র দিলের মধ্যে আছে। নবীজি আমি আল্লাহ এদেরকে দুজখ থেকে বাইর করব। নবী বলেন, তখন আমি আল্লাহর দরবারে অনুমতি চাইব, আল্লাহ এদের বেলায়ও আমারে অনুমতি দাও গো, আমি দুজখ থেকে এদেরকে বাইর করব। আল্লাহ তখন ডাক দিয়ে বলবেন, বিশ্ব নবী গো, এদের বেলায় আপনি নাও, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ এদেরকে দুজখ থেকে বাইর করব স্বয়ং নিজে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, আল্লাহ জাহান্নামের পারে গিয়ে আল্লাহ তার কুদরতে বা, এই দুই হাতের চঙ্গল রে আরবিতে বা বলা হয়, আল্লাহ বা জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। যার অন্তরে যারা পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান থাকবে, আল্লাহর কুদরতি বা, আল্লাহর কুদরতি চঙ্গলের ভিতরে ডুইগা জাহান্নামের পারে চলে আসবে। জুড়ে গন সুবহানাল্লাহ। আমার পানির ভাইয়েরা, এর উপরে চূড়ান্ত ফয়সালা হয়ে যাবে। শুধুমাত্র দুই দলে বিভক্ত, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। চূড়ান্ত ফয়সালা, জান্নাতে যারা আবাদুল আবাদ জান্নাতি, জাহান্নামী যারা এরা চিরকাল জাহান্নামের আগুনে জ্বলবে। আমার পানির ভাইয়েরা, আমার পানির ভাইয়েরা লক্ষ্য করে তাকায় দেখুন, এই কিয়ামতের মাঠ বড় ভয়াবহ অবস্থা। ওই কিয়ামতের মাঠের সম্মুখীন আমাদের সম্মুখীন হতে হবে। তাই বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ভয় করো ওই দিনকে যেদিন তোমাদের সকলকে মহান আল্লাহর দরবারে ফেরত চলে যেতে হবে। ওই দিন বলতে কোন দিন? একটা ব্যাখ্যা হইল হিসাবের দিন, কিয়ামতের দিন। আল্লাহ বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার পরে আল্লাহ বলবেন, হাজিরা দিলে মামলা শেষ এরকম নয়। আল্লাহ কয় সুম্মা তুওয়াফা, এরপরে আল্লাহর পক্ষ থেকে পুরাপুরি বদলা দেওয়া হবে। কাকে বদলা দেওয়া হবে? কুল্লু নাফসিল, প্রত্যেকটা প্রাণকে, প্রত্যেকটা মানুষ জীবনে যা কামাই করেছে, মা কাসাবাত আয় মা আমিলাত মিনাল খাইরি ওয়াশ শাররি, প্রত্যেকটা মানুষ জীবনে ভালো মন্দ যা কামাই করেছি, আল্লাহ কয় প্রত্যেকের পুরাপুরি বদলা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুম লা ইউযলামুন আয় ওয়াহুম লা ইউনকাসুনা মিন আমালিহিম মিনাল খাইরি ওয়াশ শাররি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মানুষ জীবনে যা কামাই করেছি, ভালো কামাই করুক মন্দ কামাই করুক, প্রত্যেকটা মানুষ জীবনে যা কামাই করেছে, ভালো কামাই করে থাকুক মন্দ কামাই করে থাকুক, আল্লাহ
আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষের পুরাপুরি বদলা দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, জাররা পরিমাণ কোনো জুলুম করা হবে না। এমন হবে না বান্দা নেক আমল করেছি, ফেরেশতারা নেক আমল তার তালিকার মধ্যে লেখে নাই। এমন হবে না বান্দা যে গুনাহটা জীবনে কোনোদিন করে নাই ওই গুনাহটা নামায় আমলে লিখে লেছি, এমন হবে না। আল্লাহর পক্ষ থেকে প্রত্যেকটা মানুষকে পুরাপুরি যাজা দেওয়া হবে, পুরাপুরি বদলা দেওয়া হবে, কারো উপরে জাররা পরিমাণ জুলুম করা হবে না। আমার পানির ভাইয়েরা, এজন্যে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়াতে থাকতে প্রত্যেকের যার যার ঋণ পাওনা দুনিয়াতে পরিশোধ করে ফেলো। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার পানির ভাইয়েরা, আমরা কেউ চিরকাল পৃথিবীতে থাকবো না, কেউ চিরকাল পৃথিবীতে ইচ্ছা করলেও থাকার সুযোগ নাই। আমাদের সকলকে, প্রত্যেকটা মানুষকে এই পৃথিবীর বাসরঘর ভেঙে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাদের জীবনের ভালো মন্দ যা আপনি কামাই করেছেন, আল্লাহু আকবার, পুরাপুরি বদলা দেওয়া হবে। হাসরের মাঠে তাকায় দেখবেন আপনি হেলায় দোলায় ডঙ্গে ডঙ্গে অনেক আমল করে লেছেন, যেগুলা আপনি ভাবছেন যে এগুলা মনে হয় লেখা হবে না। আল্লাহু আকবার, কিয়ামতের কঠিন ময়দানে আপনি দেখবেন ওইটাও গুনার তালিকায় ফেরেশতারা লিখে লেছে। আপনি নামায় আমল যেই মাত্র হাতে পাইবেন তখন আপনি আশ্চর্য হয়ে বলবেন, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন নামায় আমল রে, এটা আজীব নামায় আমল। লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ছোট বড় একটা আমলও বাদ দেয় নাই, সবটাই লিখে লাইছে। এটা কেমন নামায় আমল রে। আমার পানির ভাইয়েরা, ওই হাসরের মাঠে আমরা সকলেই আফসোস করব, আমরা সকলেই আকাঙ্ক্ষা করব, ওই দিন দেখবো হেলায় দোলায় যা করছিলাম তাও লেখা লাইছে। এই যে যুবক ভাইগুলি, সিএনজি স্ট্যান্ডের ভাইগুলি, যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করছে, হাসরের মাঠে এমন হতে পারে আজকের মাহফিল যুবক ভাইদের জন্যে হাসরের মাঠে না জাতির উসিলা হয়ে যেতে পারে। ঠিক না বেটি? আরো যেরকম ঠিক না বেটি? আজকে যুবক ভাইগুলি তারা ইচ্ছা করলে কনসার্টের আয়োজন করতে পারত, এরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারত, আরো কত কিছু করতে পারত, কিন্তু সব কিছু বাদ দিয়ে এই যে যুবক ভাইগুলি ওয়াজ মাহফিলের আয়োজন করেছে, ও ভাই মনে রাখেন কিয়ামতের কঠিন ময়দানে আপনি আমার যৌবন কাল সম্পর্কে আল্লাহ আলাদা প্রশ্ন করবেন। প্রত্যেকটা মানুষকে তার লাইফে আল্লাহু আকবার 5টা প্রশ্নের জবাব ময়দানে মাশরে দাঁড়াইয়া দিতে হবে। একটা প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ও বান্দা তোমাকে 60 থেকে 70 বছরের জীবন দিয়েছিলাম, ওই জীবনে তুমি কি কামাই করেছ? ভালো কামাই করেছ না মন্দ কামাই করেছ? আমার পানির ভাইয়েরা, এই প্রশ্নের পরেই যে প্রশ্নটা করা হবে ও আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে, কোথায় ব্যয় করা হয়েছে, কোথায় নষ্ট করা হয়েছে। আমার পানির ভাই, আমি আপনাদের জিজ্ঞাসা করি, মানুষের 60 থেকে 70 বছরের জীবন, এই জীবনের মধ্যে আমাদের যৌবন কাল আছে না নাই? আরো যেরকম আছে না নাই? তাহলে আল্লাহ প্রশ্ন করবেন যে তোমার জীবনটা কোন কাজে ব্যয় করলা, ভালো কাজে ব্যয় করেছ না মন্দ কাজে ব্যয় করেছ? তোমার 60 থেকে 70 বছরের জীবন কোথায় ব্যয় করেছ? জবাব দাও। এই প্রশ্নের ভিতরে যৌবন কালও আছে। এরপরেই আল্লাহ যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন করবেন। আলাদা প্রশ্ন করার কারণটা কি? ও ভাই, যৌবন কাল আশ-শাবাবু জুনুনুন, মানুষের যৌবন এটা হচ্ছে পাগলামি। যৌবন কালে মানুষ যা তা সব করতে পারে। যুবকরা যদি কোনো অন্যায় করতে চায় কেউ বাধা দিয়ে আটকায় রাখতে পারে না। যুবকরা যদি ভালো কাজ করতে চায় তাও কেউ বাধা দিয়ে পারে না। ঠিক না বেটি? আরো যেরকম ঠিক না বেটি? যৌবন কাল সম্পর্কে আলাদা প্রশ্ন করা হবে। কারণটা হইল এই মুহূর্তে গায়ে শক্তি আছে, সব করার ক্ষমতা আছে। এই যৌবনের টাইমে
তার যৌবনে কন্ট্রোল করে চলতে পারবে। আমার প্রায় বুখারীর বর্ণনা আছে 7 দল মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। আল্লাহ রাসূল বলেন সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, এর মধ্যে ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতি রাব্বিহি। আমার পানির ভাই 7 দল মানুষকে আল্লাহ তার আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে একদল মানুষ, একদল হইলেন যুবক যারা তার যৌবন কাল আল্লাহর গোলামিতে কাটাইছে। আমার পানির ভাই আল্লাহ হাসরের মাঠে যুবকদেরকে ডাক দিয়ে বলবেন, যুবক কইরে আয়, আমি আল্লাহ তোকে আজকের হাসরের মাঠে আমি আল্লাহ আমার আরশে আজিমের ছায়ার নিচে তোরে জায়গা করে দিলাম। জোরে করে সুবহানাল্লাহ। যৌবন কালের এত গুরুত্ব কেন? কোনো যুবক যদি আল্লাহরে ডাক দেয়, আল্লাহ আর জীবনে জিনা করব না, আর জীবনে মদ খাবো না, আর জীবনে চুরি করব না, আর জীবনে ডাকাতি করব না, আল্লাহ যুবকের ডাকে 70 বার সারা দিয়ে কয়, যুবক আমি আল্লাহ তোর কাছে হাজির। জোরে করে সুবহানাল্লাহ। আমার কেন আল্লাহ যুবকেরা তো সম্মান দিলেন? আল্লাহ যুবককে কেন আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন? কারণ যুবক ইচ্ছা করলে সব করতে পারে। আল্লাহ ডাক দিয়ে যুবক তোর জিনা করার ক্ষমতা আছে, এরপরও যে তুই জিনা করবে না আমি আল্লাহ খুশি। তোর চুরি করার ক্ষমতা আছে, এরপরও যে তুই চুরি করবে না আমি আল্লাহ খুশি আছি। আমার পানির ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যুবকের ডাকে সাড়া দিবেন। কিন্তু 80 বছরের বুড়া যদি গিয়া কয়, আল্লাহ মসজিদে গিয়া কান দেয়ার কয়, আল্লাহ আমি আর অন্যায় করব না, আল্লাহ তুই যে অন্যায় করবানে ইচ্ছা করলেও তো আর পারবে না। ঠিক না বেঠিক? আরো যেরকম ঠিক না বেঠিক? বুড়া ইচ্ছা করলেও গুনাহ করার ক্ষমতা নাই, যুবক ইচ্ছা করলে সব করতে পারে। এজন্য যৌবনকারের মূল্য। এই যে যুবক ভাইয়েরা আজকের মাহফিলের আয়োজন করলো, এরা ইচ্ছা করলে অন্য কিছু করতে পারে। আমার পানির ভাইয়েরা সব কিছু বাদ দিয়া এই যে যুবক ভাইয়েরা মাহফিলের আয়োজন করলো, প্রথমত এদেরকে ধন্যবাদ দেওয়ার দরকার, পরিশেষে এদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের মুজাহিদ হিসাবে আল্লাহ কবুল করে নেয়। সকলে বলি আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা যুবকের হায়াতের মধ্যে বরকত দান করেন। সব যুবক ভাইকে যেন আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানান। আল্লাহ যেন দ্বীনের যত ভালো ভালো কাজ আছে প্রত্যেকটা ভালো কাজে অংশগ্রহণ করার তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে, এই দোয়া করে আমার কথা এখানে শেষ করলাম। এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করবেন আমার শ্রদ্ধাভাজন বড় ভাই হযরতুল আল্লাম শেখুল হাদিস মুফতি আফতাবুজ্জামান মুস্তাফি হাফিজাহুল্লাহু তাআলা। আমার সংক্ষিপ্ত কথা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ আমাদের সকলকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।